কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গতকালকে যে সকল শহর থেকে ইতালি ভিসা হয়েছে তা হলো নেপোলি শহর, রোম, সিসিলিয়া, রাগোসা। অন্যান্য শহর থেকেও ভিসা হয়েছে, তবে তরেন্নো ও ভেনিজিয়া শহর থেকে খুব বেশি ভালো ভিসা হচ্ছে। তো আপনারা কে কোন শহর থেকে ইতালি যাওয়ার জন্য আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা মূল কথায় চলে আসি, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। গতকাল রবিবার ইটালি এম্বাসি থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3টি বিএফএস গ্লোবাল থেকে ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে এবং পাসপোর্ট জমা সিরিয়াল নিয়ে কী আর বলবো, অনেক বেশি পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে গতকাল। যে পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে আনুমানিক 100 প্লাস হবে। তবে ফ্যামিলি জব ক্যাটাগরি ভালো পরিমাণ ভিসা নিয়েছে গতকালকে, যেহেতু গতকাল রবিবার। আর আপনারা জানেন রবিবার সাধারণত এমনিতেই জমা নেওয়া হয়ে থাকে। আঙ্গিকে খুব ভালো পরিমাণেই ভিসা নেওয়া হয়েছে, জমা নেওয়া হয়েছে এবং ভিসা ডেলিভারিও মাশাআল্লাহ খুব চোখে পড়ার মতন। তবে এভাবে যদি রেগুলারলি কাজ ইটালি এম্বাসি থেকে কাজ চলমান থাকে তো আশা করি খুব বেশি দেরি হবে না। আমাদের 2023 সাল এবং 2024 সালের যে সকল নুলুস্তাগুলো আটকে আছে এবং যে সকল নুলুস্তার কার্যক্রমগুলো স্থগিত আছে, আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো পরিমাণ ভিসা পাওয়ার সম্ভাবনা এবং ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়া খুব ভালো পরিমাণই হবে সামনে। আপনারা জানেন যে বিগত সপ্তাহে ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বিএফএস গ্লোবাল, আর তার সুফলই ইটালি এম্বাসিতে আমরা এই মুহূর্তে পাচ্ছি। তো আশা করি যদি ইটালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল আরও স্পিড খুব দ্রুতগতিতে বাড়ায় তাহলে কার্যক্রম আরও বেশি ভালো হবে। তবে গতকাল রবিবার খুব চোখে পড়ার মতন ইটালি এম্বাসিতে যে পরিমাণ মানুষ দেখা গেছে, সে পরিমাণ মানুষ যদি যদি এর অর্ধেকের কাজও হতো তাহলে মানুষের এত ভুক্তভোগী হতো না। তবে 2023 সাল 24 সাল খুব ভালো অ্যাপয়েন্টমেন্ট জমা দিচ্ছে এবং ভালো ভিসা পাওয়া খবর আমরা পাচ্ছি। তো আশা করি সামনেও খুব বেশি এভাবেই কার্যক্রম পরিচালিত হবে এবং সকল নুলুস্তা ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যে পরিমাণ মানুষ ভিড় করছে এবং যে পরিমাণ মানুষের অ্যাপয়েন্টমেন্ট জমা হচ্ছে তা ভালো লক্ষণ। এবং পাসপোর্ট ডেলিভারি সংখ্যা খুব বেশি ভালো ছিল। আপনারা জানেন বিগত সপ্তাহে অনেক বেশি নুলুস্তার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়েছিল। তো সে আঙ্গিকেই গতকালকে রবিবার খুব ভালো একটা আশার ফল দেখা গিয়েছে। তবে মোট কথা হলো ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ, কেননা ওনার উদ্যোগেই 2023 সাল, 24 সাল, 22 সালে, 25 সালে যে নুলুস্তাগুলো আটকে ছিল তার একটা সহজ সমাধান আমরা পেতে চলছি। যেহেতু ইতিমধ্যেই ইটালি এম্বাসি বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসার কার্যক্রম পরিচালিত শুরু করেছে এবং ব্যাপক হারে, সে হারে যদি এমনভাবে চলে তো আমরা আশা করি এমনভাবে চলমান থাক, কেননা মানুষ প্রায় 60,000 মানুষের ভুক্তভোগী। তার ফলে মানুষ আপনার ভিসা পাওয়া সহজ করে দিতে হবে, কারণ দীর্ঘ 2 বছর 3 বছর যাবৎ মানুষ এই নুলুস্তা নিয়ে আটকে আছে। অনেকের নুলুস্তার মেয়ে তো ইতিমধ্যে চলে গেছে। যাক, এটা কোনো বিষয় না, এটা কোনো। গতকাল রবিবার যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে তা আমরা আনুমানিক হারে আমরা বলতে পারি প্রায় 200-র কাছাকাছি বা 200-র প্লাস হবে। এটা আমাদের আনুমানিক মানুষ দেখা বা যে পরিমাণ মানুষ ইটালি এম্বাসি এবং বিএফএস গ্লোবালে জমা হয়েছে সে আঙ্গিকে আমরা আনুমানিক ধরে নিয়েছি 200 প্লাসের মতন হবে সম্ভবত ভিসা ডেলিভারি। তবে খুব ভালো, আমরা চাই আরও বেশি ভিসা ডেলিভারি হোক এবং অ্যাপয়েন্টমেন্টও আরও বেশি থাকুক, যার ফলে সকল মানুষের নুলুস্তা জমা দিতে পারবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবে। যদি ইটালি এম্বাসি বিএফএস গ্লোবালের তাদের কাজের পরিমাণ বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আমরা যারা 2023 সাল, 2024 সাল এমনকি 2022 সালে যারা ইটালি নুলুস্তা পেয়েছি তারা কিন্তু মোটামুটি বেশ একটা ঝুলন্ত অবস্থায়। তো ইটালি এম্বাসি এবং বিএসএফ গ্লোবালের কাছে আকুল আবেদন, তারা যেন এই স্পিডটা আরও ধীর গতিতে না করে আর স্পিড বাড়িয়ে দেয় এবং খুব দ্রুত গতিতে কার্যক্রম পরিচালনা করে, সে আশাই ব্যক্ত করি।
তবে আপনারা বারবার আপনাদেরকে বলি যে আপনারা ইতালি থেকে আপনার যে মালিক আছে মালিক পক্ষের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, যাতে মালিকের সকল ডকুমেন্ট যাতে ইতালি এম্বাসি বলেন আর পেপুত্তরায় বলেন যাতে জমা দিয়ে রাখে। তাদের সাথে যাতে একটা আপনার যদি একটা কম্বিনেশন থাকে বা আপনার মধ্যস্থকারী যদি একটা কম্বিনেশন ভালো থাকে তাহলে পজিটিভলি কাজ করবে। কেননা মালিক যখন আপনার পজিটিভলি একটা রিপোর্ট দিবে বা পেপুত্তরায় বলবে যে আমার লোকের প্রয়োজন, আমার লোক দিয়ে, তখন কিন্তু তারা খুব দ্রুত গতিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনার ভিসা দিতে আগ্রহী থাকবে। তাই বারবারই বলি আপনারা আপনাদের মালিকের সাথে একটা কন্টাক্টে জানগা এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন, যাতে আপনার মালিক প্রত্যেকটা কাগজ এবং তাদের ইমেলের রিপ্লাই যাতে খুব দ্রুত দেয়। তার ফলে আপনার কি হবে, খুব দ্রুত আপনি ভিসা পাবেন, আপনার দ্রুত ভিসা পাওয়ার চান্স আছে। তবে গতকালকে যে হারে মানুষ ভিড় করেছে বিএফএস গ্লোবাল ইতালি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ডেলিভারি এবং নুলুস্তার যে সংক্রান্ত কার্যক্রমগুলো বিএফএস গ্লোবাল করে থাকে তার স্পিড ধীরগতি ছিল না, খুবই চোখে পড়ার মতন। আর অসংখ্য মানুষের ভিড় ছিল, কেননা বিগত দিনগুলোতে দেখেছি রবিবার এমনিতে একটু ভিড় থাকে, তারপরেও বিগত সপ্তাহে মানুষ যে হারে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যে হারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অবশ্যই এটা রবিবারে এটার উপর একটা প্রেশার আসবে। তো এই ছিল আজকের মতন আপডেট। আমরাও সকলের নুলুস্তার ভিসা পাকে আশাই ব্যক্ত করি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।